যারা আমাদেরকে কোর্টের বারান্দায় বারান্দায় ঘোরায় তৃপ্তির ঢেকুর তুলতো, আল্লাহ তাআলা সেই একই কোর্ট থেকে, একই ধরনের ট্রাইব্যুনাল থেকে তাদের ফাঁসির রায় এই জীবনে শোনার তৌফিক দিবেন। হ্যাঁ, চূড়ান্তটা বাকি আছে। এই সামনেও তো মিষ্টির দোকান আছে। কোন মিষ্টির দোকান খালি থাকবে না বাংলাদেশে যেখানে এক পিস মিষ্টিও বাকি থাকবে সেদিন, যেদিন ওই জালেমকে একদম লটকায়া দেওয়া হবে। সেজন্য দোয়া করতে পারি, আল্লাহ ওই দিনটা দেখার জন্য অন্তত বেঁচে থাকার তৌফিক দিও। কারণ যে কষ্টগুলো করেছি ওই কষ্টগুলোর দিল থেকে হারানো দিন ফিরে আসবে না। জীবনের যে 1 বছর কাশিমপুরে চলে গেছে আর কখনো ফিরবে না। সে সময় যে ক্ষয়ক্ষতি হয়েছে আর কখনো সেটা ফিরবে না। 1000 জনকে ফাঁসি দিল, ক্ষতি যা হয়েছে হয়েছে। আমাদের কেউ কেউ তো কবরে চলে গিয়েছে, কেউ কেউ তো লাশ হয়ে বের হয়েছে জেল থেকে। তারা তো আর কবর থেকে ফিরে আসবে না, যতবারই লটকানো হোক না কেন ফাঁসিতে। তবু অন্তত এতটুকু শান্তি তো মিলবে, এতটুকু প্রশান্তি তো মিলবে যে আগামী দিনে কেউ যদি আবারও এই ভূমিকায় নামতে চায়, আবারও যদি কেউ বাড়তে বাড়তে এই পর্যায়ের জালেম হতে চায়, তার ভেতরে এই আতঙ্ক কাজ করবে যে ইতিহাস কাউকে ছাড়ে না। এই পৃথিবীর বাস্তবতা কখনো কাউকে টোটাল বাদ দিয়ে যাবে না, বরং আমার আল্লাহ সাময়িক ছাড় দিতে পারে, ছেড়ে কাউকে দিবে না। যেদিন ধরবে এমন ধরবে নিজের বানানো গর্তেই নিজেরা গিয়ে পড়বে, ইনশাআল্লাহ কেউ বাঁচতে পারবে না। এতটুকুও তো কম না, এতটুকুও তো কম না। আগামী দিনের জন্য যদি একটা বার্তা হয় তাও তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে এটার উদযাপনও এমন তরিকায় হওয়া উচিত যাতে আল্লাহ খুশি হয়, এমন তরিকায় হওয়া উচিত না যাতে আল্লাহ নারাজ হয়। খুশির ঠেলায় মদের বোতল খাওয়া শুরু করলো, খুশির ঠেলায় গান বাজনা শুরু করে দিল, যেগুলো করে আর কি। যেই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই দিন গান বাজনা করে না, প্রতি বছর ওই দিন গান বাজনা হয় না। এইটা কেমন শুকরিয়া রে ভাই। নবী মূসা শুকরিয়া হিসেবে রোজা রাখলেন, আল্লাহ নবী সেই অনুসরণে রোজা রাখলেন। ইবাদত দিয়ে যদি তুমি একটা নিজের খুশি প্রকাশ করো তাও তো চলে, একটু দোয়া করলাম আল্লাহর কাছে, একটু ইবাদত করলাম তাও তো চলে। কিন্তু এইগুলা কোন টাইপের ফাইজলামি? এটাতে তো শুকরিয়া বলে না, শুকরিয়ার লেবাস আর এক ভণ্ডামি বলে। তো বলছিলাম, হক আর বাতিলের লড়াই চলবে নাকি চলবে না? চলবে নাকি চলবে না? এই লড়াইয়ে বাতিল সর্বদাই চাইবে হককে দমায় রাখতে, আর এজন্য হকের যেই বিষয়গুলো তার কাছে চ্যালেঞ্জিং মনে হবে সেটার বিরুদ্ধে সে সবচাইতে বেশি প্রতিবাদী থাকবে। এজন্য দেখবেন দুনিয়ার বাতিল অপশক্তি যারা আছে, আমাদের নামাজ নিয়ে ওদের বেশি কথা নাই, আমাদের রোজা নিয়ে ওদের বেশি আপত্তি নাই, আমাদের হজ যাকাত নিয়ে ওদের বেশি চুলকানি নাই, কিন্তু ইসলামের